বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ সাহেব বলেছেন, আপনারা রাষ্ট্রের কাছে অনেক কিছু চান, কিন্তু রাষ্ট্র পরিচালনার মধ্যে সবচাইতে মূলনীতি হওয়া উচিত আমরা রাষ্ট্রকে কি দিতে পারি। আমরা সবাই রাষ্ট্রের কাছ থেকে দাবি দাওয়া পেশ করি, খুব স্বাভাবিক, কিন্তু রাষ্ট্রকে আমাদের দেওয়ার চেষ্টা করা দরকার। তার সাথে পরিপূর্ণভাবে সহমত পোষণ করে একটি কথা আমি বলতে চাই, সেটা হলো এদেশের 3 লক্ষ মসজিদের কমপক্ষে 6 লক্ষ ইমাম মুয়াজ্জিন রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন এবং দিয়ে যাচ্ছেন। দুর্ভাগ্যজনক বাস্তবতা, স্বাধীনতার 50 বছর পরেও ইমাম মুয়াজ্জিন এবং আলেম ওলামাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই। আজও বাংলাদেশের চেহারাকে যদি পরিবর্তন করে দিতে হয়, আজও বাংলাদেশকে যদি স্বনির্ভর করতে হয়, আজও বাংলাদেশের পরিবেশ সচেতনতা সৃষ্টি করে যদি সাফল্য অর্জন করতে হয়, পরিবেশ বিপর্যয় যদি রোধ করতে হয়, যে কোনো দুর্যোগ মোকাবেলা যদি সফলভাবে করতে হয়, দেশের শুধু মসজিদগুলোকে ইমাম মুয়াজ্জিনদেরকে যদি রাষ্ট্র অন করে, ইমাম মুয়াজ্জিনদেরকে যদি সে সুযোগ দেয়, তাদেরকে যদি অন্তত কাজ করবার পরিবেশটা করে দেয়, আমার বিশ্বাস বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে আর কোনো কিছুর তেমন বেশি প্রয়োজন হবে না। 3 লক্ষ মসজিদ সরকারি হিসেব মতো কমপক্ষে 3 লক্ষ মসজিদ আরো বহু আগে বলা হয়েছে, সেটা এখন 3 লক্ষের অনেক বেশি চলে গেছে স্বাভাবিকভাবে। 3 লক্ষ মসজিদে প্রতি জুমার দিনে 12:30 থেকে 1:30 পর্যন্ত এই সময়ের মধ্যে গড়ে যদি 100 মানুষ একটা মসজিদে জুমার নামাজে খতিব সাহেবের খুতবা শোনার জন্য আসেন, তাহলে 3 কোটি মানুষ হয়। বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল, সমস্ত মিডিয়া একযোগে সবচেয়ে পিক টাইমে এত বেশি দর্শক কখনো পায় বলে আমি মনে করি না। এবং সারা সপ্তাহের সবচেয়ে মূল্যবান সময় বৃহস্পতিবার রাতে, শুক্রবার অফিস নেই, স্কুল কলেজ নেই, মাদ্রাসা নেই, সবাই ফ্রেশ একটা ঘুম দিয়ে, সপ্তাহের সবচেয়ে ভালো গোসলটা দিয়ে, সবচেয়ে ভালো নাস্তাটা করে, সবচেয়ে সুন্দর পোশাকটা পরে, সবচেয়ে ভালো আতর পারফিউম ব্যবহার করে, সবচেয়ে মূল্যবান সময়টা খতিব সাহেবদের সামনে গিয়ে দোজানো হয়ে বসে। পৃথিবীর অন্য কোনো কৃষ্টি কালচার কোনো সিস্টেমে একসাথে একটা দেশের 3 কোটি মানুষকে অ্যাড্রেস করার এই সুযোগ ইমাম সাহেব খতিব সাহেবরা ছাড়ার কারোর হাতে নেই। ইমাম সাহেবরা যদি চান, তাদেরকে যদি রাষ্ট্র আসলে সুযোগ দেয়, তাহলে সেক্ষেত্রে তারা অনেক কিছু করতে পারেন। ইতিমধ্যে আমরা দেখেছি রোহিঙ্গা শরণার্থীরা যখন আমাদের দেশে আশ্রয় নিয়েছে, সবার আগে ঝাঁপিয়ে পড়েছেন এদেশে ওলামা একরাম। প্রতিটা দুর্যোগে ওলামা একরাম যে ঝাঁপিয়ে পড়েন, সেটা নিঃস্বার্থভাবে হয়, স্বার্থহীনভাবে হয়। আমার উদাত্ত আহ্বান যে আগামীর বাংলাদেশে এদেশের মসজিদগুলোকে, আলেম ওলামাদেরকে যেন রাষ্ট্র অন করে, তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয়। কোনো বেতন ভাতার সুবিধা দেওয়া এটা আসলে দয়া দাক্ষিণ্যের বিষয় নয়। এদেশে আইনশৃঙ্খলা যতটুকু নিয়ন্ত্রণে আছে, এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন অবদান আছে, আমি মনে করি মসজিদের মিম্বরগুলো, মাহফিলের মঞ্চগুলোর অবদান তার চাইতে কোনো ক্রমে কম নয়। এদেশ থেকে যৌতুককে যে জাদুঘরে পৌঁছে দেওয়া হয়েছে, কারা জাদুঘরে যৌতুককে পৌঁছে দিয়েছে? এদেশে যৌতুকের অভিশাপ থেকে মুক্ত করার সবচেয়ে বড় ক্রেডিট একমাত্র ওলামা একরামের। এখনো কোনো মসজিদের মিম্বর থেকে, কোনো মাহফিলের মঞ্চ থেকে মানুষকে চুরি করতে, দুর্নীতি করতে, ডাকাতি করতে, মাদকাসক্ত হতে, কোনো খারাপ কাজের প্রতি আহ্বান করা হয় না। এই সমস্ত মঞ্চগুলো থেকে বহু মানুষ খারাপ পথ থেকে ফিরে আসে। আমরা যদি একটা সৎ, দক্ষ এবং ভালো নাগরিক গড়ে তুলতে চাই, তাহলে সেক্ষেত্রে মসজিদগুলোকে আমাদের অন করতে হবে। আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশে সেটি হবে, আমরা সবাই সেটি প্রত্যাশাও করি। আমরা মসজিদ কেন্দ্রিক যে সমস্ত ব্যবস্থাপনা করা যায়, পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা অভিযান, দারিদ্র্য বিমোচন, স্কিল ডেভেলপমেন্টমূলক বহুমুখী কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারি। আমি সালাউদ্দিন ভাইয়ের সাথে পরিপূর্ণ একমত। শুধুমাত্র রাষ্ট্রের কাছ থেকে নেওয়ার ব্যাপার না, আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। এবং আমার বিশ্বাস ওলামা একরাম সেটা করতে চান, কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় না। এদেশের আলেমদের কোন অবদানকে আজ 50 বছরের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে আমি জানতে চাই। দুর্ভাগ্যজনক বাস্তবতা, সেটি আসলে হয়নি। তো আমরা নতুন বাংলাদেশে অন্তত প্রত্যাশা করি যে আমরা সবাই মিলে, শুধু আলেম ওলামা নয়, সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রিয় বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে উন্নতির চরম শিখরে পৌঁছতে চাই। আমাদের পরে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর বহু দেশ এমন অগ্রসর হয়েছে, যেটা দেখে আমাদের কষ্ট হয়, দুঃখ হয়। আজকে ভূমিকম্পের যে ভয়াবহতা নিয়ে প্রত্যেকটা মানুষ আতঙ্কে দিন পার করছে, কি হয়েছে? এদেশে
একটি মানুষের জীবন নিরাপদ করবার জন্য যথাযথ ব্যবস্থাটুকু পর্যন্ত আমরা নিতে পারিনি। আমি আশা করি আগামীর বাংলাদেশে যারাই আসবেন আমরা প্রত্যেকে এই ব্যাপারগুলোতে সচেতন থাকব। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাজনৈতিক নেতৃত্বকে সেরকম শক্তি, সামর্থ্য, মানসিকতা সবকিছু দান করেন। ওলামায়ে কেরামের মূল্য যদি কোনো জাতি দিতে না পারে, তাদের চেয়ে বড় দুর্ভাগা আর কেউ হতে পারে না। আমি প্রায় সময় বলি, এই দেশকে যদি নিরলসভাবে, নিঃস্বার্থভাবে কোনো মানুষ ভালোবাসে, ওলামায়ে কেরাম হলেন সেই মানুষগুলো। অনেকে আছেন যাদেরকে হয়তো পার্শ্ববর্তী দেশ গ্রহণ করবে, অনেকে হয়তো আমেরিকা গ্রহণ করবে। ওলামায়ে কেরাম তাদের জায়গা এই দেশ, এই মাটি, ইনশাআল্লাহ তাআলা। তো আমি আশা করছি মসজিদে ওলামায়ে কেরাম নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করবেন। আলেমদেরও দায়িত্বশীলতার জায়গা আছে, আলেমরা যথেষ্ট দায়িত্বশীলতার সাথে আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে। রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে আমাদের ভূমিকা পালন করতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই সাথে রাষ্ট্র আলেমদেরকে অন করতে হবে, আপন করতে হবে, সেই সুযোগ দিতে হবে, সেই স্বীকৃতি দিতে হবে। আমি আশা করছি আগামীর বাংলাদেশ সেই জিনিসটি হবে। আমাদের সবাইকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে গানের মাধ্যমে বেহায়াপনা এবং বেলিল্লাপনার সংস্কৃতি আমাদের সন্তানের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এই সরকারের আমলে। এই বিষয়টা আমাদের মাথায় নিতে হবে এবং চিন্তা করতে হবে যে আমরা কিভাবে কাজ করলে আগামী 30 বছর পর, আগামী 20 বছর পর, আগামী 50 বছর পর শুধু ইমাম মুয়াজ্জিনের ভাতা নয়, শুধু দাওরায়ে হাদিসের সনদের সার্টিফিকেট নয়, বরং সম্পূর্ণরূপে বাংলাদেশে ইসলামী বিপ্লব কায়েম হবে ইনশাআল্লাহ। এই চিন্তা, এই চেতনা এবং এই পরিকল্পনা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং এইটি কাজ করার জন্য আমি ছোট্ট দুই একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। এক, আল ইমান বিল গায়বে মজবুত বিশ্বাস লাগবে। আপনি শুধু দুনিয়াবী কার্যকরণের সূত্র দিয়ে যদি বিজয় অর্জন করতে যান, তাহলে আজকে আমরা যত দুর্বল, আজকে গাজার মানুষ যত দুর্বল, তার চেয়ে বেশি দুর্বল ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের নিকটে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান বিল গায়বে বিশ্বাস ছিল, যে ঈমান বিল গায়ব আমরা সব সময় পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার উপর বিশ্বাস, নূরের উপর বিশ্বাস, গায়বী মদদের উপর বিশ্বাস। আপনারা চোখের সামনে দেখেছেন 16 বছরের ফ্যাসিবাদ কিভাবে আল্লাহর গায়বী মদদে পতন ঘটেছে। এই গায়েবী মদদ যদি আপনি চোখের সামনে দেখে থাকেন, তাহলে কেন বিশ্বাস করবেন না যে আল্লাহর গায়েবী মদদে এই দেশে একদিন পূর্ণাঙ্গ ইসলামিক বিপ্লব প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটার উপর আপনার ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে সাহায্য করতে পারে। দুই, প্রকৃত নেতৃত্বের বিকাশ ঘটানো। প্রকৃত নেতৃত্ব কোথায় থেকে আসবে? ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা হচ্ছে নেতৃত্বের অঙ্কুরোদ্গম, নেতৃত্বের বীজ ঘর। আল্লাহ যত নবী, যত রাসূল পাঠিয়েছে, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার, জন্মগত ন্যায়পরায়ণ। মুসা আলাইহিস সালাম যদি বানু ইসরাইলদের সাথে বড় হতেন, উনিও বানু ইসরাইলের স্বভাবে প্রভাবিত হতেন, কেননা গোলামের স্বভাব সবসময় সংকীর্ণ মনে হয়। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের বাড়িতে লালিত পালিত করেছে, যাতে মুসা আলাইহিস সালামের সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতায় চুল পরিমাণ কমতি তৈরি না হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আজকে যারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি, আমরা আজকে যারা আলেম ওলামা আছি, তারা আমাদের সমাজে যেহেতু অর্থনৈতিকভাবে সংকীর্ণ জীবনযাপন করি, ফলত অনেক ক্ষেত্রে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার মাপকাঠিতে আমরা উত্তীর্ণ হতে পারি না। আমাদের মাথায়, অনেকের মাথায় দেখবেন গত 16 বছর ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার মুখে দাঁড়িয়ে আছে, কয়েকবার হজ করেছে, ওমরা করেছে, কিন্তু দেখবেন যখন চেম্বারে বসে তখন ঘুষ খায়। তাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি, মুনাফিকিতে ছেয়ে গেছে। এইজন্য আল্লামা ইকবাল বলেছে, সাবাক ফিরসে সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা, আমি আল্লামা ইকবাল ইউরোপ ঘুরেছি, আমি আল্লামা ইকবাল পাকিস্তান, ভারত সব ঘুরেছি, তোমাদের মধ্যে সব আছে। তোমরা আজকে থেকে সত্য বলা শুরু করো, আমানতদার হও, ন্যায়পরায়ণ হও। আল্লাহ তোমাদের শুধু বাংলাদেশের ক্ষমতা দিবে না, সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ মুসলমানদের দিবে ইনশাআল্লাহ। সেই স্বপ্ন নিয়ে মুসলমানদের সামনে আগাতে হবে। সম্মানিত উপস্থিতি, এবং সর্বশেষে যে কথাটি আমি বলে আমার আজকের বক্তব্য শেষ করতে চাই, আজকে যতগুলো দাবি এখানে উত্থাপিত হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দাবি বাস্তবায়ন করেই আমাদের ঘরে ফিরতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। এনসিটিভি কারিকুলাম, শিক্ষা প্রণয়ন কমিটি, শিক্ষা বাস্তবায়ন কমিটি, শিক্ষা কমিশনের নামে যত কিছু আছে, এই প্রত্যেকটাতে এই সরকারকে এবং ভবিষ্যৎ সরকারকে বাধ্যতামূলক ইসলামপন্থী এবং আলেম ওলামাদের জায়গা দিতে হবে। এই একটা দাবিতে যদি আমরা শক্ত থাকি, বাংলাদেশের শিক্ষা কারিকুলাম থেকে যদি নাস্তিকতা, ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করতে পারি, আমাদের